আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 159 পৃষ্ঠার অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 158 পৃষ্ঠার অঙ্ক করেছিলাম। যারা সেই ভিডিওটি দেখোনি দেখে নিতে পারো। এই চ্যানেলে প্রত্যেকটি পৃষ্ঠার আলাদা আলাদা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটির একটি লিঙ্ক অবশ্যই দেব। 159 পৃষ্ঠায় দেখো আমরা দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ শিখব। এর আগের ভিডিওতে আমরা শুধুমাত্র যোগ শিখেছিলাম, আর এই ভিডিওতে আমরা যোগ ও বিয়োগ দুটোই শিখব। এক দাগে কিছুটা অংশ আমাদের করে দেওয়া হয়েছে, আর কিছুটা অংশ আমাদেরকে করতে হবে। কি বলেছে? রোকেয়া ও ইপসিতা একই মাপের দুটো ব্যাগ নিয়ে বাজারে গেছে। রোকেয়া 10.925 কিগ্রা চাল, 0.775 কিগ্রা ডাল ও 1 কিগ্রা চিনি কিনেছে। ইপসিতা 8.773 কিগ্রা চাল, 1.125 কিগ্রা ডাল ও 3 কিগ্রা ময়দা কিনেছে। কার ব্যাগ কত বেশি ভারী? তো দেখো, রোকেয়ার ব্যাগ কত ভারী সেটি করতে গেলে যা যা কিনেছে সবগুলিকে যোগ করতে হবে। দেখো, এখানে প্রত্যেকটি জিনিসের ওজন পরপর দেওয়া আছে, এগুলিকে আমাদের যোগ করে নিতে হবে। আমরা যোগ করি, দেখি কত হয়। যোগ করলে দেখো 5 আর 5 10-এর 0 হাতে 1, 2 আর হাতের 1 3 আর 7 10, 10-এর 0 হাতে 1, 9 আর হাতের 1 10 আর 7 17, আর এখানে 0 যোগ করলে 17ই থাকলো, তাহলে 17-এর কত বসলো? 7 হাতে 1। দশমিকের নিচে দশমিক দিলাম, আর এখানে এই 1-এর সাথে হাতের 1 যোগ করলে 1 আর হাতের 1 2, আর এখানে কিছু নেই, তাহলে 2 হলো, আর এখানে আছে 1। তাহলে আমরা পেলাম দেখো 12.700 কিগ্রা জিনিস। এবার ইপসিতা যা যা কিনেছে সব কিন্তু এখানে বসিয়ে যোগ করে দেওয়া হয়েছে, আমাদের আর যোগ করার দরকার নেই। আমাদের কাছে কি জিজ্ঞাসা করা হয়েছিল? কার ব্যাগ কত বেশি ভারী। তো কার ব্যাগ কত বেশি ভারী সেটি বের করতে গেলে আমাদের কি করতে হবে? যেটি আমরা এখান থেকে দেখব, যেটি বেশি ভারী সেটির থেকে একটু কম ভারী যেটা, সেটাকে বিয়োগ করতে হবে। এখানে দেখো বেশি ভারী কোনটা আমরা এখানে দেখে বুঝতে পারছি যে 12.901 এটি বড়, অর্থাৎ এটি বেশি ভারী, অর্থাৎ ইপসিতার ব্যাগ বেশি ভারী। তো ইপসিতার ব্যাগে যা ওজন সেটির থেকে রোকেয়ার ব্যাগের ওজনটি আমরা বিয়োগ করব। রোকেয়ার ব্যাগের ওজন হলো 12.700। এখানে দেখো বসিয়ে বিয়োগ করে দেওয়াই আছে, আমাদের শুধু উত্তরটি লিখে দিতে হবে। কার ব্যাগ বেশি ভারী? ইপসিতার ব্যাগ বেশি ভারী। দেখো, ইপসিতার ব্যাগের ওজন 12.901 আর রোকেয়ার ব্যাগের ওজন 12.700। তাই আমরা এখানে জায়গা যদিও কম, উপরে একটু লিখে দিই। ইপসিতার ব্যাগ বেশি ভারী। আর কতটুকু ভারী? কতটুকু ভারী সেটা এখানেই আছে, বেশি ভারী কার ব্যাগ? ইপসিতার ব্যাগ। এখানে আমাদের আর কিছু করার নেই। তারপর 2 দাগে যেটি আছে সেটি আমরা করব। 2 দাগে কি আছে? 6.285 কিলোমিটার লম্বা একটা রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিন 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? একই রকম, এর আগের অঙ্কটি যেরকম এটিও একটু অন্যরকম হলেও একই রকম। দেখো, মোট রাস্তা হলো 6.285 কিলোমিটার। দুদিনে কতটুকু হয়েছে সেই দুটিকে আমরা যোগ করব। যোগ করে 3 দিনের কাজ আমরা বের করতে পারবো কি করে? যতটুকু রাস্তা করতে হবে সেই রাস্তার থেকে এই 2 দিনে যতটুকু করা হয়েছে সেটি বিয়োগ করব। চলো অঙ্কটি করি। প্রথম 2 দিনের কাজ কতটুকু সেই দুটিকে এখানে বসিয়ে আমরা যোগ করি। 7 আর 3 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই 1 2 আর 2 4,
3 আর 1 4 দশমিক 2 আর 1 3। তাহলে আমরা পেলাম 3.440 কিমি রাস্তার কাজ হয়েছে প্রথম 2 দিনে। এবার তৃতীয় দিনে কতটুকু করতে হবে? তো তৃতীয় দিনে কতটুকু কাজ করতে হবে সেটি করতে গেলে মোট যে কাজ 6.285 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে, তার থেকে যেটুকু করা হয়েছে 2 দিনে সেটি আমরা বিয়োগ করব। বিয়োগ করে কত পাবো? 5 থেকে 0 বিয়োগ করলে 5, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 2 থেকে 4 বিয়োগ করা যায় না, তাহলে 4 আর কত হলে 12 হয়, 8 হলে হাতে 1, 4 আর কত হলে 6 হয় 2। আমরা কি পেলাম? 2.845 কিলোমিটার। এই 2.845 কিলোমিটার রাস্তা আমাদের তৃতীয় দিনে করতে হবে। 2.845 কিমি করতে হবে। 3 দাগে নাসিফা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? কিভাবে করব? দেখো, যত আম নিয়ে গিয়েছিল সেই দুটিকে আমরা যোগ করব, আর বিক্রির শেষে দিনের শেষে যেটুকু আম পড়ে থাকলো সেই দুটিকে যোগ করে আগের অংশ থেকে বিয়োগ করলেই কিন্তু অঙ্কটি আমাদের হয়ে যাবে। নাসিফা এত আম বাজারে নিয়ে গিয়েছিল। প্রথম ঝুড়িতে এতটুকু আর দ্বিতীয় ঝুড়িতে এতটুকু, অর্থাৎ 15.825 কিলোগ্রাম আর 18.387 কিলোগ্রাম। এই দুটিকে আমরা যোগ করলে পাবো 5 আর 7 12 2 হাতে 1, 3 আর 8 11 1 হাতে 1, 8 আর হাতের 1 9 আর 3 12 2 হাতে 1 দশমিক, 5 আর হাতের 1 6 আর 8 14 4 হাতে 1, 1 আর হাতের 1 2 আর 1 3। তাহলে আমরা পেলাম 34.212 কিগ্রা। এতটুকু আম নাসিফা বাজারে নিয়ে গিয়েছিল। দিনের শেষে কতটুকু আম পড়ে রইল, এবার সে দুটিকে আমাদের যোগ করতে হবে। দিনের শেষে প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা আর দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম আছে। এই দুটিকে যোগ করলে আমরা পাবো 8 আর 8 16 6 হাতে 1, 8 আর 1 9 আর 7 16 6 হাতে 1, 2 আর 1 3, 5 আর 2 7। আমরা কত পেলাম? 7.366 কিগ্রা। এতটুকু আম দিনের শেষে পড়ে আছে। আমাদের কাছে উত্তর কি চাওয়া হয়েছে? সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো। তাহলে যত আম নিয়ে গিয়েছিল আর যেটুকু আম পড়ে রইল, এই আম যদি আমরা প্রথম এই ওজনের থেকে বিয়োগ করি তাহলে সেই আমটি সে বিক্রি করেছে। তাহলে চলো আমরা বিয়োগ করে দেখি কত পাওয়া যায়। বিয়োগ করলে আমরা পাবো 6 আর কত হলে 12 হয়, 6 হলে হাতে 1, 7 আর কত হলে 11 হয়, 4 হলে হাতে 1, 4 আর কত হলে 12 হয়, 8 হলে হাতে 1, 8 আর কত হলে 14 হয়, 6 হলে হাতে 1, 1 আর কত হলে 3 হয়, 2 হলে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম নাসিফা 26.846 কিগ্রা আম বিক্রি করেছে। যেহেতু কথার অঙ্ক, আমাদেরকে কথায় উত্তর দিতে হবে, অতএব 26.846 কিগ্রা বিক্রি করেছে। আশা করি এই অঙ্ক দুটো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে দেখো, ছোট থেকে বড় সাজাই। এই রকম অঙ্ক আমরা আগের ভিডিওতে করে এসেছি, তবুও এখানে যখন আছে আবারও একটু করে দেখায়, তাহলে আবারও একটু মনে পড়ে যাবে, আরও ভালো করে শিখতে পারবো। প্রথমে ক দাগে দেখো 0.235, 0.583, 0.156। তাহলে আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড় সাজাতে গেলে আমাদেরকে বিশেষ পদ্ধতি মেনে
অঙ্কগুলি করতে হবে, তাহলেই কিন্তু আমরা সাজাতে পারবো। 0.235কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, অর্থাৎ সামান্য ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে কত হবে? দেখো, 1000 ভাগের 235 ভাগ। আর 0.583কে যদি আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে পাবো 1000 ভাগের 583 ভাগ। আর এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে গেলে আমরা পাবো 1000 ভাগের 156 ভাগ। দেখো, এই অংশটি লক্ষ্য করলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি কোনটি ছোট কোনটি বড়। 1000 ভাগের 583 এটি সবচেয়ে বড়, আর 1000 ভাগের 156 এটি সবচেয়ে ছোট। তাহলে আমরা কিভাবে সাজাবো? সবচেয়ে ছোট এটি ছোট, এর বাদিকে যেটি আছে, অর্থাৎ এই ভগ্নাংশর অর্থ হলো এই দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশের মান যা, এই ভগ্নাংশ এটি সামান্য ভগ্নাংশ, এই ভগ্নাংশের মানও তাই দেখো মাঝখানে সমান চিহ্ন আছে। তাহলে আমরা সবচেয়ে ছোট দশমিক ভগ্নাংশটি লিখব 0.156, এটি সবচেয়ে ছোট, এই চিহ্ন দেব। তার চেয়ে একটু বড় এটি 0.235, তার চেয়ে একটু বড় 0.583, 0.583। এইভাবে আমরা ছোট থেকে বড় সাজালাম। খ দাগে 6.006, 6.606, 6.066, এদের মধ্যে ছোট থেকে বড় সাজালে কিভাবে আমরা সাজাবো? একই রকমভাবে আমরা আগের অঙ্কটি যেরকমভাবে করলাম সেই রকমভাবেই করব। দশমিক ভগ্নাংশগুলোকে আমরা প্রথমে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে কত হবে? 1000 ভাগের 6006 ভাগ, এটি হবে 1000 ভাগের 6606 ভাগ, আর এটি হবে 1000 ভাগের 6066 ভাগ। এই সামান্য ভগ্নাংশগুলোকে দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি। দেখো, এটি হলো সবচেয়ে ছোট 6006, তার চেয়ে একটু বড় 6066, তার চেয়ে একটু বড় 6606। কেন? তার কারণ দেখো, প্রত্যেকটির হর কিন্তু সমান আছে, 1000 1000 1000। তাহলে হর যদি সমান হয়, আমরা লবগুলো দেখেই বুঝতে পারছি ছোট বড় কোনটি। আমরা পরপর সাজিয়ে ফেলবো ছোট থেকে বড়। 6.006, এটি সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় 6.066, তার চেয়ে একটু বড় 6.606। এইভাবে আমরা ছোট থেকে বড় সাজালাম। এরপর গ দাগে দেখো 0.005, 0.05, 0.5, এটিকে আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। একই রকম আগের অঙ্কটি যেভাবে করলাম, এই অঙ্কটিকেও একই রকমভাবে করব। আমরা প্রথমে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব। একে যদি আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে যাই, কত হবে? 1000 ভাগের 5 ভাগ। আর 0.05কে সামান্য ভগ্নাংশে নিয়ে গেলে 100 ভাগের 5 ভাগ। আর একে যদি সামান্য ভগ্নাংশে নিয়ে যাই 10 ভাগের 5 ভাগ। একটি মজা দেখো, এই ভগ্নাংশগুলিকে দেখে কিন্তু আমরা বুঝতে পারছি না কোনটি ছোট কোনটি বড়। তার কারণ কি? প্রত্যেকটির হর কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। ছোট বড় বুঝতে গেলে আমাদের কি করতে হবে? হরগুলিকে এক করে নিতে হবে। এক করতে গেলে কি করতে হবে? দেখো, 100কে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে 1000 পেয়ে যাব। হরকে 10 দিয়ে গুণ করলে আমাদের লবকেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত পাবো? উপরে লব হয়ে গেল 50 আর নিচে হর হয়ে গেল 1000। এবার এটিকেও যদি আমরা 1000 করতে চাই তাহলে 10কে আমরা 100 দিয়ে গুণ করব। হরকে 100 দিয়ে গুণ করলে লবকেও 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কত পাবো? দেখো, 1000 ভাগের 500 ভাগ। এইবার দেখে আমরা বুঝতে পারছি কোনটি ছোট কোনটি বড়। নিশ্চয়ই 1000 ভাগের 500 ভাগ সবচেয়ে বড়,
আর 1000 ভাগের 5 ভাগ সবচেয়ে ছোট। তাহলে ছোট থেকে বড় কিভাবে সাজাবো? দেখো, সবচেয়ে ছোট হলো এটি 0.005, সবচেয়ে ছোট। তার চেয়ে একটু বড় 0.05, তার চেয়ে একটু বড় 0.5। এইভাবে কিন্তু আমরা ছোট থেকে বড় সাজালাম। আশা করি এই 3টে অঙ্ক তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছো এবং খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করে থাকো এবং সুন্দরভাবে বুঝে থাকো, তাহলে পরে যে অঙ্কগুলো আছে তোমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারবে। তাই এগুলি আর আমি করে দিচ্ছি না, তোমরা নিজেরাই করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।